আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আমিও বেশ ভালো আছি আল্লাহর রহমতে। তো বন্ধুরা, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার নতুন ভিডিওতে আমাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় আপুরা, প্লিজ ভিডিওতে ছোট্ট একটা লাইক করে কন্টিনিউ করবেন এবং ভিডিওতে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা নোটিফিকেশনটা অন করে দেবেন নিত্য নতুন ভিডিও পেতে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো বন্ধুরা, এই যে দেখছেন এখানে কিছু সবজি, এটা হচ্ছে কুরবানির আগের দিনকার ভিডিও। আপনারা কে কবে দেখবেন সেটা বলতে পারছি না এবং কবে আমি আপলোড করতে পারবো সেটা বলতে পারছি না, কারণ এখন ভীষণ ব্যস্ত, প্রচুর কাজ আছে, সময় দিতে পারছি না। আজকে যেহেতু আমাদের বাড়িতে মিলাদ শরীফের আয়োজন আছে, সে কারণে আরও ব্যস্ত। আর এখন হচ্ছে সকালবেলা বাবুর আব্বুকে আমি বাজার পাঠিয়েছিলাম কিছু বাজার আনার জন্য। তো যে দেখছেন এখন বাবুর আব্বু কিছু বাজার নিয়ে এসছে, সেগুলোকে ঢেলে রাখছি। সমস্ত কাজের ভিডিও আমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, কয়েকটা ভিডিও যেগুলোকে শ্যুট করতে পারছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো যে দেখছেন এখানে কিছু ধনে পাতা আছে, কাঁকড় আছে, পটল, টমেটো, কাঁচামরিচ, করলা এবং শসা আছে, গাজর আছে। এগুলোকে আমি ঢেলে রাখলাম। আর এই যে দেখুন আমাদের মিলাদ শরীফের জন্য মিষ্টিগুলোও এসে গেছে। তো আমি মিষ্টিগুলোকে রেখে দিলাম এবং মিষ্টির প্রতিটা গায়ে পিঁপড়ের চোখ দিয়ে দিলাম, কারণ চোখ না দিলে তো এত পিঁপড়ে আমাদের বাড়িতে ঘন্টার মধ্যে সমস্ত মিষ্টিতে পিঁপড়ে হয়ে যাবে, সে কারণে আমি পিঁপড়ের চোখটা একটু বুলিয়ে দিয়ে রাখলাম। তো এই যে দেখছেন কিছু এঁঠো ছিল, এঁঠোগুলো আমি ঢুকে চলে আসলাম। কী করে বাবু, সারাদিন ভীষণ ব্যস্ত, বসার মতো সময় নেই। পুরো বাড়িকে পরিষ্কার করতে হচ্ছিল এবং ঝাড়া মোছার কাজ, সারাদিনই ভীষণই ব্যস্ত। তখন আমার এঁটোগুলো ধোয়া হয়ে গেল, এখন আমি রেখে দিচ্ছি। আর আজকে আমার কিছু প্রিয় আপুদের কমেন্টে রিপ্লাই দিব। তো এই যে দেখছেন আমি এখন এঁটোগুলোকে ধুয়ে ঝাড়ু দিয়ে নিচ্ছি, তারপরে ঘর মোছামুছি কাজে লেগে পড়বো। তো বন্ধুরা, আমি তো আগে বলেছি যে আজকে আমি কিছু প্রিয় আপুদের কমেন্টে রিপ্লাই দেব। তো আমি তো যখনই সময় পাই একটু কাজের ফাঁকে কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। কমেন্টে রিপ্লাই দিয়েছি। তখন আমি সরাসরি চলে আসলাম কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। তোমার একটা প্রিয় আপুটার নাম হচ্ছে সুপ্রানা নাগ 2508। আপুটা যেদিন থেকে আমার চ্যানেলে এসছে প্রত্যেক দিনই ভিডিও দেখে। তো আপু, তোমার জন্য আমার তরফ থেকে অনেক ভালোবাসা রইল। তো আমার প্রিয় আপুটা তো প্রত্যেকটা ভিডিওতেই সুন্দর কমেন্ট করে। তো গতকাল ভিডিওতে আপু কমেন্ট করেছিল যে একটা ভিডিওতে কমেন্ট করেছিল খুবই ভালো লাগলো তোমার ভিডিওটা। তো আমি বলেছিলাম থ্যাংক ইউ সো মাচ আমার প্রিয় আপু। তারপর সেই কমেন্টের রিপ্লাই আবার দিয়েছিল। আপু বলেছিল আমি তোমার পাশে আছি, আমার ছোট্ট কুটিরে তোমাকে স্বাগত জানাই। তো আপু, অনেক ধন্যবাদ এবং অনেক ভালোবাসা রইল। এভাবে প্লিজ আমার পাশে থেকো এবং আমাকে ভালোবাসা দিও। আমার ছোট্ট চ্যানেল, প্লিজ তোমাদের ভালোবাসায় আমার চ্যানেলটা বড় হবে। তো প্লিজ তোমরা সকলে আমাকে একটু সাপোর্ট করে ভালোবাসা দিও। এবং আপু, তোমার চ্যানেলেও আমি যাব, একটু সময় পাচ্ছি না, সে কারণে জানি। তো আপু প্লিজ রাগ করো না, আমি ঠিকই যাব, যে তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আসবো এবং যে সমস্ত আপুগুলো আমি ভালোবেসে আমার পাশে থাকবে, আমি অবশ্যই তার পাশে থাকবো, ভালোবাসা দিব। সেটা সেদিন না হতে পারে, 2-1 দিন পরেও আমি ঠিকই যাব তার চ্যানেলে গিয়ে ভালোবাসা দিয়ে আসবো। তো আমি আপুটাকে পরবর্তীতে রিপ্লাই দিয়েছিলাম, আমার প্রিয় ভালোবাসার বোন, তোমার ছোট্ট কুটিরে আমি অবশ্যই আসবো, একটু সময় দাও বোন, আমিও তোমার পাশে আছি, তোমাকে অনেক ভালোবাসা রইল। তো এই কমেন্টটা রিপ্লাই আপু দিয়েছিল, আবার বলেছিল নিয়ম মেনে অপেক্ষা করব। তো আপু, নিয়ম মেনে অপেক্ষা করবো বলতে আমি বুঝতে পারিনি, সে কারণে রিপ্লাই দিইনি।
তো নিয়মের অপেক্ষা করবো বলতে কী বোঝাতে চাচ্ছিলেন প্লিজ একটু কমেন্টে জানিয়ে দিবেন। আর সে কারণে আমি ভিডিওর মধ্যে সরাসরি রিপ্লাই দেওয়ার জন্য চলে আসলাম। আমার একটা খুবই ভালোবাসার আপু আছে, আপুটা প্রত্যেকদিন আমার ভিডিওটা দেখার চেষ্টা করে। আপু হয়তো এখন ঈদের কারণে ব্যস্ত, সে কারণে হয়তো দু একটা ভিডিও মিস করেছে। তো আপু, আপনাকে অনেক অনেক ভালোবাসা রইল আমার পাশে এভাবে থাকার জন্য। তো আপুটার নাম হচ্ছে বাংলাদেশি মিম। তো আপনারা চাইলে গিয়ে দেখে আসতে পারেন। আপু খুবই সুন্দর সুন্দর ভিডিও বানায়। তো আমি তো আপুর ভিডিও প্রত্যেক দিন দেখি, খুবই ভালো লাগে। তো আপু প্লিজ আমার পাশে থাকবেন, আমাকে এভাবে ভালোবাসা দিয়ে যাবেন। আপনাদের ভালোবাসার পরে আমাকে একটু একটু করে বড় করতে চ্যানেলটা। আর আমার সকল প্রিয় আপুই আমার প্রিয়। তো সকল আপুর ভিডিও আমি দেখার চেষ্টা করি এবং পাশে থাকার চেষ্টা করি। আর এই যে দেখুন, আমি কথা বলতে বলতে অনেকটাই কাজ করে ফেলেছি। রসুনগুলো ছেলা তো আজ সময় নেই, আজকে যেহেতু মাছের আয়োজন আছে সে কারণে রসুনগুলো আমি কোয়াগুলো ছাড়িয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন ভিজিয়ে রেখেছিলাম, তারপরে সমস্ত কাজ সেরে এসে রসুনগুলোকে হাতে করে দলিয়ে যে দেখুন কত সুন্দরভাবে খোসাগুলো ছাড়িয়ে গেছে। তখন আমি ধুয়ে নিলাম এবং আদা রসুনটা এখন বেটে নিয়ে রেখে দেব। এখন হচ্ছে বিকালবেলা, যেহেতু মাগরিব পরে মেলা শরীফের আয়োজন আছে। তো এই যে দেখুন আমার আদা রসুনটা এখন বাটা হয়ে গিয়েছে। এখন আমি কৌটোর মধ্যে ভরে তারপরে ফ্রিজে রেখে আসবো। এই দেখুন আমি আদা রসুনটা ভরার জন্য কৌটো নিয়ে চলে আসলাম। এখন আমি ভরে রেখে দেবো। তো আমার প্রিয় আপু, এখনও যদি ভিডিওতে থেকে থাকেন প্লিজ, যদি ভিডিওতে লাইক না দিয়ে থাকেন একটা লাইক করে দিন। এবং ভিডিওতে নতুন বন্ধু থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এই দেখুন আমার আদা রসুনগুলো আর রসুনটা ভরা হয়েছে, আদাটা এখনও ভরা হয়নি। আদা আর রসুনের সঙ্গে জিরে দিয়েছিলাম। আদা রসুন আর জিরে বাটা হয়েছে, যেহেতু গোলমরিচ ছিল না সেই কারণে গোলমরিচটাও বাটা হয়নি। আর এই যে কাজের চাপ, সারাদিন সমস্ত কাজ করতে করতে গোলমরিচ ছিল না, সেটা তো আমার মাথায় ছিল না। এতবার দোকান আনতে দিয়েছি, মনে ছিল না, কারণ আমি কৌটোটা একটু খেয়াল করে দেখিনি। তো এই যে আমি আদা রসুনটা ভরে রাখলাম। তোমার প্রিয় আপু, ভিডিওটা আজকে এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।